وعلى آله وصحبه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بيده الملك بين الكاف والنون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলেই জবান খোলা আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت له قيامك أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জবানটা খোলা একটা বার মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. মায়ের পেটে জন্মে শিশু, পানির পেটে মাছ, ভূমির নিচে কত সম্পদ লক্ষ কোটি গাছ. মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখব জীবন ভরে. একই বাদনের সৃষ্টি তোমার, নরার নারীর দেহ তবু কেন পৃথক এত বলতে পারো কেহ? নারীর কেন মোছ হয় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু মাখা আমার মায়ের বুকে মধুর হারি সবই কুদরত তোমার
প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। লা ইলাহা, একটা লোকের জবান মনে থাকবে না, এবি লোক কম। যদি বয়ান শোনেন আওয়াজ দেওয়া লাগবে জোরে, লা ইলাহা। জি আর একটু বললাম বানা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। আপন আপন করো সবাই, কেহ তোমার আপন না, এক আপন দয়ার নবীজি, আর এক আপন হলো রাব্বানা। লা ইলাহা, চাচা কোন জোরে কোন, সবাই মহব্বতে লা ইলাহা। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি হবে তোমার, মাটির কবর শুধু বিছানা। লা ইলাহা মারহাবা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হইলে জিকির আল্লাহর নেক নাম, জাহান্নামের আগুন হইবে হারাম, দূর হবে তোর মনের জ্বালা, খুশি হবেন মোর আল্লাহ তাআলা। লা ইলাহা মারহাবা, লা ইলাহা হো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহনপাড়া দরবেশপুর কেন্দ্রীয় কবরস্থান মাঠ প্রাঙ্গণে বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সাহেব সাদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম মন্ডল, মন্টু মন্ডল, সভাপতি অত্র কবরস্থান কমিটি। প্রধান অতিথি জনাব গালিবুর রহমান শরীফ, বিশেষ অতিথি বিন্দু জনাব মোহাম্মদ তানভীর ইসলাম, ফারুক আহমেদ, আব্দুর রহমান ফান্টু মন্ডল, আসগর আলী মন্ডল, আব্দুল করিম শেখ, আব্দুল গফুর মিয়া, ইমতাজ আলী খান, রুহুল আমিন সর্দার, জিন্না আলী, জাবেদ আলী ফারুক, আমন্ত্রিত উলামায়ে কিরামের মধ্যে আপনাদের গ্রামের কৃতি সন্তান, তরুণ নওজোয়ান, আমার অত্যন্ত শ্রীস্পদ ছোট ভাই হাফেজ মাওলানা মুফতি মাসুদুর রহমান ফারুকী সাহেব, ইমাম ও খতিব, মোনারলি বাজার কেন্দ্রে জামে মসজিদ। ছোট ভাইয়ের জন্য দোয়া করি, অল্প দিনের মধ্যেই সারা বাংলাদেশের ভিতরে তো অনেক পরিচিত লাভ করেছে। এটা আপনাদের এলাকার গর্ব, অহংকার। সামনে ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। কুদরতি বরকতি সামিয়ানা নিচে পিত্ততুল বাবাজির সমসাময়িক যুবক তরুণেরা, পর্দার আলে অবস্থানরত মাহমুদা মাহফুজা, সার্বিক গুণী গুণান্বিত মহিলা ও মহাবুজানেরা, মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাইতেছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ফজল করে, করম করে
জান্নাতের মিলন মেলায়, জান্নাতের এই সবুজ বাগানের মধ্যে বসে বসে এত রাত পর্যন্ত যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে বাইরে হয় নাই, ইমানের আওয়াজে উচ্চ স্বরে করি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, যে পয়গম্বরকে জড়িয়ে করে আল্লাহ পাক तमाम পৃথিবীর নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সুস্থতা দান করেছেন, সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলেই এক মর্তবা পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আমি অত্র গ্রামে এসে জানতে পারলাম এই কবরস্থানে মাহফিল দিলি না খালি বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে তো? হ্যাঁ, প্রত্যেক বছরই বলে হয়। মাহফিল শুরুতেই হয়েছে, এই দেখেন আজকেও শুরুতে সকালবেলা হয়েছে। আমার অতিথিরা কথা বলার সময় আমি তো দোয়া করতেছিলাম ঘরে বসে বসে। আলহামদুলিল্লাহ, ওয়েদার আমাদের অনুকূলে আছে। আলহামদুলিল্লাহ। এলাকাবাসী যারা আছেন, আজকের মাহফিল কিন্তু একটা দুর্বল পয়েন্ট, সেটা হলো কবরস্থান, কথা পায় না। এমন কোন ব্যক্তি নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার আপনজন কেউ কবরে যায় নাই, মরে নাই, আমার আপনজন 14 গোষ্ঠী আল্লাহ পাকের সাথে হায়াতের কন্ট্যাক্ট করে আসছে, এমন ফ্যামিলি আছে। কথা কন, যদি বয়ান শোনেন হ্যাঁ হু ইয়েস নট ভেরি গুড ভালো লাগবে। আমার হজের সার্ভিস 24 পার 25-এ পা দিয়েছি, দাড়ি চুল পেকে গেছে, বয়স অত বেশি না, কণ্ঠ আছে, আওয়াজ আছে, হুঙ্কার আছে, সব আছে। সম্মানিত শুধু আমি যে কোনো জায়গায় কথা বলি একটা বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করি। এখানে কবরস্থান, সেই কবরস্থানকে কেন্দ্র করে আয়াতে কারিমার হাদিস তেলাওয়াত করেছি। মালিকের দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন তার গোলামের মুখ থেকে কিছু দামি কথা বের করে দেয়। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, এখনো মাহফিলে বসেন নাই,